একদিকে ঈদের ছুটি, তার উপর ঢাকার রাস্তা যানজট মুক্ত হওয়ায় অনেকেই পরিবার, স্বজন, বন্ধুদের নিয়ে বেড়াতে বের হচ্ছেন। রাজধানীর রমনা পার্কে তাই ঘুরতে আসা মানুষের আনাগোনা। দর্শক, এই নিয়ে আরও খবর রাখছেন সহকর্মী নজরুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নজরুল, আপনি যেখানে রয়েছেন সেখানে বেড়াতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন, আর প্রকৃতির কাছে এসে কেমন লাগছে তাদের, কি বলছেন তারা, জানাবেন আমাদের। কানিস, যেমনটি বলেছিলাম, আজ ঈদ উল আজহার দ্বিতীয় দিন। সেই ঈদের দ্বিতীয় দিনেও কিন্তু এই রাজধানীর যে রমনা পার্ক রয়েছে, এই সবুজ প্রকৃতির কাছে এসে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক রমনা পার্কের যে কিডস জোন, শিশু কিশোরদের যে আনাগোনার জায়গা, সেই জায়গাটিতে। সেখানে কিন্তু সেই দুপুর 2টার পর থেকে পরিবার, পরিজন, বন্ধুদের সাথে নিয়ে আসলে এবং পরিবারের সাথে কিন্তু শিশু কিশোররা এই জায়গাটিতে আসছেন এবং তারা বিভিন্ন ধরনের যে রমনা পার্কে রাখা রাইডসগুলো রয়েছে, সেই রাইডসগুলোতে তারা আসলে খেলাধুলা করছেন এবং তাদের যে ঈদের উচ্ছ্বাস, পরিবারদের সাথে যে বাবা মার সাথে এসে যে শিশুদের যে উচ্ছ্বাস, সেটি আসলে সেই রমনা পার্কের এই প্রকৃতির কাছে এসে শিশুরা সেই উচ্ছ্বাস প্রকাশ করছে। একই সাথে বলে রাখি, রমনা পার্কের 3টি পথ দিয়ে মৎস্য ভবন, শাহবাগ এবং শিল্পকলার দিক থেকে যে পথ রয়েছে, 3টি পথ দিয়ে কিন্তু দুপুর 2টার পর থেকে ঈদ আনন্দ উদযাপন করতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই রমনা পার্কে আসছেন। তারা কেউ বা আসছেন পরিবার, বন্ধুবান্ধব সহকারে, কেউ সহপাঠীদের সাথে নিয়ে, কেউ অতি আপনজনকে সাথে নিয়ে আসলে বিভিন্ন জায়গায় এই রমনা পার্কের বিভিন্ন যে লোকেশনগুলো রয়েছে, ওয়াকওয়ে রয়েছে, বোট পারাপারের যে রয়েছে, যে এখানে যে একটি লেক রয়েছে, সেই লেকের মাধ্যমে কিন্তু তারা বোটে চলাচল করে সেই ঈদের আনন্দ উচ্ছ্বাস করছে। কেউ তাদের নিজেদের মতো করে একটু সময় কাটিয়ে নিচ্ছে এই ঈদের ছুটিকে কেন্দ্র করে। একই সাথে বলা যেতে পারে কিন্তু যে রাজধানীর অন্যতম একটি যে প্রকৃতির কাছে থাকা, সেটি কিন্তু এই রমনা পার্ক ছাড়া দ্বিতীয়টি রয়েছে চন্দ্রিমা উদ্যান। এই দুই জায়গাতেই কিন্তু সেই যে দর্শনার্থীদের, সাধারণ দর্শনার্থীদের যে উপস্থিতি, সেটি আসলে চোখে পড়ার মতো। একই সাথে শিশু কিশোরদের সংখ্যাটা রমনা পার্কে কিছুটা বেশি এই কিডস জোনে। তো সব কিছু মিলিয়ে এই রমনা পার্কের এই যে ঈদ আয়োজন এবং ঈদ উদযাপন, সেটি আসলে চোখে পড়ার মতোই। এবং যেহেতু রমনা পার্ক একটি বিস্তৃত এলাকা, এটির বিভিন্ন পয়েন্টে নানা বয়সী মানুষের আনাগোনা এখন পর্যন্ত চলমান রয়েছে। হয়তো সময় গড়িয়ে পড়লে, যেমন সূর্যমামার অস্ত যাওয়ার পরপরই হয়তো সেই মাত্রাটা আরও বাড়তে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কানিজ লাবণী রমনা পার্কের ঈদ আয়োজন নিয়ে। নজরুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা নিশ্চয়ই আবারও আপনার সাথে যুক্ত হয়ে দর্শনীয় স্থান যেগুলো রয়েছে, যে সেখানে যারা ঘুরতে যাচ্ছেন, এই বিষয়ে আরও তথ্য দর্শকদেরকে জানাতে পারবো।